নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি নবদ্বীপ মোড় থেকে শুরু করছি আজকের ভিডিও। সামনেই দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর রেল আন্ডারপাস। ঠিক তার তলা দিয়ে চলে যাব আজকে পিডব্লিউডি মোড় পর্যন্ত। পিডব্লিউডি মোড় পর্যন্ত না, পিডব্লিউডি মোড় হয়ে নতুন ব্রিজ হয়ে, দ্বিজেন্দ্রলাল ব্রিজ হয়ে একদম একদম যতটা সামনে পর্যন্ত যাওয়া যায় ততটা পর্যন্ত আজকে কভার করার চেষ্টা করছি ওদিকে। কতদূর কি কাজ হয়েছে সেটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। এর আগে আপনাদেরকে আমি রেল আন্ডারপাসের ছবি তুলেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে বোর্ডগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। তো রেল আন্ডারপাসের তলা থেকে চলে এসেছি। ডান দিকে এখানে একটা কিন্তু ক্রসিং মনে হচ্ছে হবে। কেননা উল্টো দিকটা কৃষ্ণনগর টাউনে যাওয়ার একটা রাস্তা আছে। তো আর এখান থেকে কিন্তু ফ্লাইওভারটা শুরু হচ্ছে, পিডব্লিউডি মোড়ের ফ্লাইওভার। এর আগের ভিডিও যদি আমার খেয়াল করে থাকেন দেখবেন এগুলো এর আগে আমি একবার তুলে ধরেছিলাম। তো বর্তমানে কিন্তু এপাশের ডান দিকের লেনটা, ফ্লাইওভারের লেনটা কিন্তু একটা পাশ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। ওয়ালের কাজও যেমন কমপ্লিট হয়ে গেছে, ওভারঅল কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই মুহূর্তে আমরা সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। সব গাড়িগুলোই এখন বাঁ দিকের গাড়িগুলো বাঁ দিক দিয়ে এবং ডান দিকের গাড়িগুলো ডান দিক দিয়ে যাচ্ছে। একদম পিডব্লিউডি মোড়ে চলে এসেছি। এই যে ডান দিকে কিন্তু সোজা চলে যাচ্ছে, এখান থেকে ইউ টার্ন নিয়ে চলে যাওয়া যাবে উল্টো দিকে, বা টাউনের মধ্যে চলে যাওয়া যাবে পিডব্লিউডি মোড় দিয়ে। আর আমরা সোজা চলে যাচ্ছি, সামনে কিন্তু দ্বিজেন্দ্রলাল ব্রিজ। দ্বিজেন্দ্রলাল ব্রিজ ক্রস করে চলে যাব। বা এদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন ফ্লাই অ্যাশগুলো মোটামুটি ঢালা রয়েছে এবং ওয়ালগুলোকে গাঁথা হচ্ছে, ব্লকগুলোকে সারিবদ্ধভাবে লাগানো হচ্ছে। জেসিবিগুলো দিয়ে ফ্লাই অ্যাশগুলোকে ছড়ানোর কাজ চলছে। যথারীতি একদম কিন্তু এই রাস্তাটাও কিন্তু সার্ভিস রোড। এটা নতুন করেই তৈরি করা হয়েছে, খুব বেশি দিন হয়নি। দেখে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে কিন্তু মধ্যের যে NH-12 রাস্তাটা ছিল সেটা পুরো বন্ধ করে দেওয়া হচ্ছে। যেহেতু এখান থেকে ফ্লাইওভারের স্টার্টিংটা শুরু হবে পিডব্লিউডি মোড়ের, মানে বহরমপুরের দিক থেকে যে গাড়িগুলো আসবে তারা সোজা এটার উপরে উঠে যাবে। আর যারা টাউনের মধ্যে যাবে তারা ওপাশে ধরে নেবে, সার্ভিস রোডটা ধরে নিয়ে গিয়ে পিডব্লিউডি মোড় থেকে বাঁদিকে টার্ন নিলে একদম টাউনের মধ্যে ঢুকে যেতে পারবে পিডব্লিউডি মোড় থেকে, স্বাভাবিক। আর এই মুহূর্তে কিন্তু এপাশের লেনটা কিন্তু সেই পুরনো যে দ্বিজেন্দ্র ব্রিজটা রয়েছে সেটা দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মিস্ত্রিরা, লেবাররা কাজ করছে দ্বিজেন্দ্র ব্রিজের, কিছু সংস্কারের কাজ হচ্ছে। এবং এই দ্বিজেন্দ্র ব্রিজের যে ওয়ালগুলো দেখুন, রং করার কাজ চলছে, সাদা রং করছে দ্বিজেন্দ্র ব্রিজটা, পুরনো ব্রিজটা। এর আগে যে খুবই ভগ্নপ্রায় অবস্থা হয়ে গেছিল সেই জায়গাগুলোকে কিন্তু রিকভার করা হয়েছে অনেকটা অনেকটা অংশ। আর কিছু হয়তো সামান্য কিছু প্যাচওয়ার্ক কাজ বাকি আছে, সেই কাজগুলো এই মুহূর্তে করা হচ্ছে। সেগুলোই দেখতে পারলেন, ছবিতে দেখা যাচ্ছে। দ্বিজেন্দ্র ব্রিজটা একদম জাস্ট শেষ করলাম। আর এখান থেকে কিন্তু একদম নতুন করে আবার মাটি খুঁড়ে নতুন করে কিন্তু এই রাস্তাটা তৈরি করা হয়েছে। একদম NH-12 যেভাবে ওপাশের ফুটগুলো করা হয়েছে ঠিক সেইভাবে এই পাশটাও করা হয়েছে। এবং দুপাশে কিন্তু একদম ঢালাই করে ওয়ালগুলোকে করে দেওয়া হয়েছে, যাতে কোনো গাড়ি যদি নিয়ন্ত্রণ হারিয়ে যেন তলায় না চলে যায়, মানে নদীতে জলঙ্গি নদীতে না পড়ে যায়। সেটা চিন্তা ভাবনা করে এটা করা হয়েছে। এদিকে তো ক্যাশ বেরিয়ার দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু মানে মাটির ডেপথটা অনেক বেশি, কারণ নিচের দিকটা বাঁ দিকটা কিন্তু অনেক লো ল্যান্ড। তো সেক্ষেত্রে এখানে ক্যাশ বেরিয়ার দরকার ছিল ভীষণভাবে, তো সেটা করা হয়েছে। এইখানে কিন্তু দুটো ফুটে কিন্তু সমানভাবে গাড়ি চলছে, ডান দিক এবং বাঁ দিক একদম ফোর লেন, একদম খুব ভালোভাবে চালু হয়ে গেছে। তো বাহাদুরপুর স্টেশন পর্যন্ত প্রায় আগে জানেন বাহাদুরপুর স্টেশনের প্যারালাল রাস্তাটা এর আগের থেকে ৪ লেন পুরো চালু ছিল। এবং ওখানে দেখতে পারবেন টোল গেট বোর্ড ওখানে লাগানো রয়েছে, যে ওখানে এখান থেকে টোল শুরু হচ্ছে বলে। তো যথারীতি এদিকের রাস্তাটাও চালু হয়ে গেলে এদিকেও হয়ে যাবে। অনেক জায়গায় দেখেছেন বোর্ড লাগানো হয়ে গেছে। যাই হোক, আমি খুব বেশি দূর যাব না, সামনে থেকে ইউ টার্ন নেব। অত দূর খুব বেশি দূর যাব না, কারণ আমাদের আজকের উদ্দেশ্য ছিল যে দ্বিজেন্দ্র ব্রিজটা এবং তার সাথে পিডব্লিউডি মোড়ের রাস্তার কাজ কতদূর কি হয়েছে সেটা তুলে ধরার জন্য সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল প্রত্যেকবার যেটা বলি। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। নমস্কার।